ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন আজ রাতেই ইরানে পারমাণবিক হামলা চালাবে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হয়তো ভেবেছিল যে এই হুঁশিয়ারির পর ইরান তার কাছে মাথা নত করবে, কিন্তু ট্রাম্পের এই হুঁশিয়ারির পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি বলেছেন যে দেশ রক্ষায় ইরানের সকল নাগরিক ঐক্যবদ্ধ এবং রাজপথে থাকবেন। ইতিমধ্যেই ইরানের নাগরিকগণ রাস্তায় নেমে এসেছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা তাকবীর দিচ্ছেন, আল্লাহু আকবার ধ্বনিতে তাকবীর দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প বুঝতেই পারে নাই যে ইরানিরা মুসলিম এবং মুসলিম পরাজিত হয় না। ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পরও ট্রাম্প যেই হুমকিটা দিয়েছেন যে পুরো সিভিলাইজেশন ডিস্ট্রয় হয়ে যাবে এবং তাদেরকে আর কখনোই রিকভার করা সম্ভব হবে না, অর্থাৎ ট্রাম্প বোঝাতে চেয়েছেন যে ইরানের পুরো সিভিলাইজেশনটাকে সে একদম মাটির সাথে মিশিয়ে দেবেন, যেমনটা আমেরিকা হিরোশিমা এবং নাগাসাকিতে করেছিল পারমাণবিক হামলার মাধ্যমে। সে হয়তো ভেবেছিল যে ট্রাম্পের শেষ অস্ত্র যেটা, সেই অস্ত্রটাই হয়তো ট্রাম্প এবার ব্যবহার করেছেন যে ইরানকে কাবু করার জন্য বা হরমুজ প্রণালী খোলানোর জন্য ট্রাম্পের সর্বশেষ অস্ত্রটাই ছিল পারমাণবিক হামলার হুমকি দেওয়া। এবং ট্রাম্প ভেবেছিল এই হামলার হুমকি দিলে হয়তো বা ইরানিরা মাতানত করবেন, কিন্তু বাস্তব চিত্রটা আসলে উল্টো হয়েছে, ভিন্ন চিত্র দেখা গেছে। ট্রাম্প হামলা করতে পারে এই সন্দেহ থেকে বা ট্রাম্পের এই ঘোষণা থেকে ইরানিরা পালিয়ে যায়নি, বরং তারা রাস্তায় নেমে এসেছে। তারা একসঙ্গে শাহাদাত বরণ করতে প্রস্তুত রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের যে বক্তব্য যে তিনি সহ সকল ইরানিরা মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুত, সুতরাং ট্রাম্প যত চেষ্টাই করুক ইরানকে সে কাবু করতে পারবে না। হয়তোবা আমেরিকা পারমাণবিক হামলা করবে না, যেটা ইতিমধ্যেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইরানে পারমাণবিক হামলা করার সম্ভাবনা নেই বা ইরানে পারমাণবিক হামলা আমেরিকা করবে না। বাস্তবতাটা হয়তোবা সেটাই হবে। পারমাণবিক হামলার যে হুমকিটা ছিল এটা জাস্ট ট্রাম্প ইরানকে নিয়ন্ত্রণ করতে, ইরানকে কাবু করার জন্য দিয়েছেন, কিন্তু বাস্তবে সে হামলা করবে না। তারপরেও ট্রাম্পের এই হুমকির পর যখন ইরানিরা রাস্তায় নেমে আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন, তখন ট্রাম্পের আসলে এটা বোঝা উচিত যে তার টক্করটা এবার মুসলমানদের সঙ্গে হয়েছে এবং মুসলমানরা কখনোই পরাজয় বরণ করে নেয় না। মৃত্যুকে মুসলমানরা ভয় পায় না, সবসময় মুসলমানরা অন্যায়ের বিপক্ষে লড়াই করে যান। আর তার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে ইরানিরা।